হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মিষ্টির রেসিপি। দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আমি কোন মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ঠিকই ধরেছেন, আমি গজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সামান্য কিছু উপকরণের সাহায্যেই কিন্তু এই মিষ্টিটি বাড়িতে তৈরি করে ফেলা যায়। সামনেই হোলি, তো হোলিতে নিজের হাতে মিষ্টি কিন্তু সবাইকে বানিয়ে অনায়াসেই আপনি খাওয়াতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি কিভাবে বানায় আমরা দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গজা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এইবারে দেব হাফ টেবিল স্পুন বেকিং সোডা, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি। এইবারে ভালোভাবে জিনিসটা ময়ান দিয়ে নেব। ময়ানটা হয়ে গেছে আমার। কি করে বুঝতে হবে যে আপনার ময়ানটা পারফেক্ট হয়েছে? ময়দাটা মুঠো করবেন, যদি না ভাঙে এরকম দলা হয়ে যায় তাহলে বুঝতে হবে ময়ানটা হয়ে গেছে। এইবার অল্প অল্প জল দিয়ে জিনিসটাকে আমি শক্ত করে একটু মেখে নেব। দেখতে পাচ্ছেন আমি শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু শক্তভাবেই জিনিসটা মাখতে হবে। এইবার এই ডোটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। শিরা বানানোর জন্য এখানে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, আর দেব হাফ বাটি জল। শিরাটা মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, নইলে কিন্তু ধরে যাওয়ার একটা চান্স থাকে। শিরাটা এবার আমি দেখে নেব যে শিরাটা আমার হয়েছে নাকি। আমার 1 তার বিশিষ্ট শিরা লাগবে। যখন 1 তার হয়ে যাবে, 1 তার হয়ে গেছে, এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে দেব। এইবার শিরাটা আমি একটু ঢেকে রেখে দেব। ঘন্টা পর আমি ফিরে এসেছি। আবার ময়দাটাকে হাতের সাহায্যে একটু ডলে নেব। 1 থেকে 2 মিনিট একটু ডলে নেব। এইবারে ময়দাটা আমি নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে দেব। আমি যে পুরো প্রসেসটা দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করতে হবে। পুরো স্টেপ বাই স্টেপ এইভাবে করলেই কিন্তু গজাটা রেডি হবে ঠিকঠাক, নইলে কিন্তু গজাটা আপনারা রেডি করতে পারবেন না। তারপরে একটুখানি এইভাবে বেলে নেবেন। মিডিল বরাবর জিনিসটাকে কেটে নিতে হবে। এইভাবে দুটো আবার হাতের সাহায্যে সমান করে দিতে হবে। হাত দিয়ে ভালো করে চেপে নিয়ে আবার একটু বেলে নিতে হবে। নিয়ে আমি আবার মিডল বরাবর জিনিসটাকে কেটে নেব। এইভাবে করে নিয়ে
আবার হাতের সাহায্যে চাপতে হবে, ভালোভাবে চেপে নিয়ে বেলে নিতে হবে। তারপরে আবার মিডল দিয়ে কেটে নিতে হবে। এইবার আমি হাত দিয়ে আবার চেপে নেব। এইভাবে এই প্রসেসটা আমি 6 থেকে 7 বার করব, সেম প্রসেসে। 6 থেকে 7 বার আমি করে নিয়ে এইভাবে দুটো ভাগ রেডি করে নিয়েছি। এইবারে হাতের সাহায্যে জিনিসটাকে একটু এইভাবে করে নিতে হবে। জিনিসগুলো ঠিক এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে। এইবারে আমি চাকুর সাহায্যে সাইড দিয়ে একটুখানি কেটে বাদ দিয়ে পিস করে এরকম পিস করে রেডি করে নেব। দেখুন এই টাইপের পিস করে কতটা ক্লিয়ার আসছে আমি বুঝতে পারছি না। জাস্ট এখানে কিন্তু ছোট ছোট ফুটো ফুটো হয়ে রয়েছে, সেই জিনিসটা কিন্তু হতে হবে। গজার যে লেচিটা আমি কেটেছি, লেচিটার মধ্যে কিন্তু এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এই ছিদ্রগুলো থাকতে হবে। এই ছিদ্রগুলো থাকা মানেই আপনার গজার ডোটা বা গজার প্রসেসটা পুরো ঠিকঠাক হয়েছে। যদি এই ছিদ্রগুলো না থাকে তার মানে কিন্তু আপনার গজার যেটা বানিয়েছেন বেসটা কিন্তু একদমই ঠিক হয়নি। এইবারে তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এইবার গজাগুলো ছেড়ে দেব, আর তেলটা কিন্তু একদম হালকা গরম অবস্থায় আমি গজাটা দিয়ে দেব। গজার যে লেচিটা আমি কেটেছি, লেচিটার মধ্যে কিন্তু এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এই ছিদ্রগুলো থাকতে হবে। এই ছিদ্রগুলো থাকা মানেই আপনার গজার ডোটা বা গজার প্রসেসটা পুরো ঠিকঠাক হয়েছে। যদি এই ছিদ্রগুলো না থাকে তার মানে কিন্তু আপনার গজার যেটা বানিয়েছেন বেসটা কিন্তু একদমই ঠিক হয়নি। এইবারে তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এইবার গজাগুলো ছেড়ে দেব, আর তেলটা কিন্তু একদম হালকা গরম অবস্থায় আমি গজাটা দিয়ে দেব। একদম গ্যাসের আঁচ কমিয়ে কিন্তু জিনিসটা মানে গজাটা আমি তেলে দিয়ে দিয়েছি। দেখুন এই অবস্থায় আমি আর নাড়বো না, প্রায় 5 মিনিট পর্যন্ত এই অবস্থায় থাকবে। এইবার হালকা করে আমি গজাগুলো উল্টে দেব। গজাগুলো কতটা ফুলে উঠেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। হালকা করে উল্টে দেব স্পুনের সাহায্যে। গজাগুলোতে কিন্তু হালকা কালার চলে এসছে, আর একটু ডিপ কালার আসলেই গজাগুলো তেল থেকে তুলে নিতে হবে। গজাগুলোতে কালার চলে এসছে, এইবারে তেল থেকে আমি তুলে নেব। এইবারে তৈরি করে রাখা শিরার মধ্যে আমি গজাগুলো দিয়ে দেব। দিয়ে আমি 15 মিনিটস রাখবো। 15 মিনিটস রেখে 5 মিনিট রাখার পর আমি একটু উল্টে দেব। উল্টে পাল্টে জিনিসগুলো কিন্তু করতে হবে। 5 মিনিট রাখার পর আমি উল্টে দিয়ে আবার উল্টো দিকটা রাখবো 5 মিনিট। এইভাবে টোটাল 15 মিনিট আমি গজাগুলো শিরাতে রাখবো। তো বন্ধুরা দেখতেই পেলেন যে কত সহজ পদ্ধতিতে আর সামান্য কিছু উপকরণের সাহায্যে ঘরেই কিন্তু আপনারা এই সুন্দর মিষ্টিটি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর বাড়িতে বানানোর পর কেমন হয়েছে খেতে সেটা কিন্তু নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হোলিতে এনজয় করুন, আর নিজের হাতে মিষ্টি বানিয়ে সবাইকে খাওয়ান। তাহলে আজকে এখানেই শেষ, আবার দেখা হবে, বাই।